উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে হুগলি নদীর তীরে 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা করেন। আর এই মন্দিরে দেবী কালীমা ভবতারিণী রূপে পূজিত হন। আজকের এই ভিডিওতে মন্দিরে কিভাবে সহজে আসবেন, কখন খোলে, বন্ধ হয় কটায়, নতুন কি নিয়মাবলী রয়েছে, জুতো ব্যাগ কোথায় রাখবেন, মূল্য কত, পুজো দেবার প্রসাদ কোথায় পাবেন, এছাড়া থাকছে অন্যান্য তথ্য। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি অবশ্যই ভিডিওটি হেল্প হতে চলেছে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিও সবার প্রথমে চলে যায় তোমাদের কাছে। বন্ধুরা, সবার প্রথমেই থাকছে কিভাবে আসবে। তো এখানে শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে সোজা চলে যাও দক্ষিণেশ্বর স্টেশনে। এটি হলো শিয়ালদা ডানকুনি লোকাল, আর এই লোকাল ধরে চলে যাব দক্ষিণেশ্বর। শিয়ালদা ডানকুনি লোকাল ধরে চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশন। আর এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাব স্কাইওয়াক ধরে দক্ষিণেশ্বর মন্দিরে। আর বন্ধুরা, এখন তো দক্ষিণেশ্বর মন্দির আসা আরও সহজ হয়ে গিয়েছে, কারণ এখানে দক্ষিণেশ্বর স্কাইওয়াক রয়েছে, এছাড়াও তো রয়েছে মেট্রো স্টেশন। আর বন্ধুরা, তোমরা জানো যে এখন দক্ষিণেশ্বর যাওয়ার পথ আরও সোজা হয়ে গেছে, অর্থাৎ স্কাইওয়াক থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর এই স্কাইওয়াক ধরেই আমরা চলে যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। আর এই স্কাইওয়াকটি হলে সকাল 6টা থেকে। আর বন্ধুরা, যারা পুজো দিতে চাইছো তাদের এই রাস্তাতেই অসংখ্য দোকান পেয়ে যাবে, তো এখান থেকেও তোমরা প্রসাদ কিনে তোমরা পুজো দিতে পারো। এই রাস্তা বরাবর অনেক দোকান পেয়ে যাবে, আর এই দোকানগুলো মন্দিরের ভেতরের দোকানের থেকে অনেক প্রসাদের দাম কম। আর বন্ধুরা, তোমরা এখানে এই দোকানগুলোতেও চটি রেখে যেতে পারো, কিন্তু তোমাদের যদি চটি রেখে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে খালি পায়ে। আর বন্ধুরা, এই চটি রাখার ব্যবস্থা কিন্তু মন্দিরের ভেতরেও রয়েছে, তো তোমরা চাইলে কিন্তু সেখানেও রেখে দিতে পারো। চলমান সিঁড়ি ধরে আমরা চলে গেলাম একদম দক্ষিণেশ্বর মূল মন্দিরের সামনে। আর মন্দিরে ঢুকতে ঢুকতেই এই ওপেনিং টাইমটা বলে দিই। এই মন্দিরটি খোলে সকাল 6টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত, এবং দুপুর 3টে থেকে সন্ধ্যা 8টা 30 মিনিট পর্যন্ত। আর এখানে ভোগের কুপন কাটা হয় সকাল 9টা পর্যন্ত, এবং বিতরণ করা হয় সকাল 11টায়। আর কুপনের মূল্য মাথাপিছু 50 টাকা। যারা পুজো দেওয়ার পরে কিছু খেতে চাইছো তো তাদের জন্য এই ভোজনালয়। বন্ধুরা, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হলো মন্দিরে ঢুকতে বাদিকে। আর তোমরা যারা অনেক দূর থেকে আসছো, অনেক ব্যাগ রয়েছে, তারা তোমরা এই ব্যাগ এখানে রেখে দিতে পারো। এবার আমরা মন্দিরের আরেকটু সামনে প্রবেশ করলাম। সামনে রয়েছে রানী রাসমণি দেবীর মূর্তি এবং একটি মন্দির। বন্ধুরা, রানী রাসমণি মা ছিলেন মানব দরদি জমিদার। রানী রাসমণি রায়ের মূর্তির পেছনের দিকটাতে গঙ্গা রয়েছে, তো তোমরা পুজো দেবে ভাবছো, তা তোমরা অবশ্যই এই গঙ্গাতে স্নান করে পুজো দিতে চলে যাও। এই সেই হুগলি নদী। এই হুগলি নদীতে স্নান করে তোমরা চলে যেতে পারো মায়ের পুজো দিতে। বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত এই মন্দিরটি কেনই বা স্থাপনা করা হয়, এবং এর ঐতিহাসিক তথ্য কিছুটা জেনে নিই। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেন। আর এখানেই ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরেই কালী সাধনা করতেন। কথিত আছে 1847 সালে ধনী বিধবা জমিদারণী রানী রাসমণি দেবী কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রিতে দেবী কালীর স্বপ্নাদেশ পান। রানী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেন। এই স্বপ্নের পরে রানী অবিলম্বে গঙ্গার তীরে 20 একর জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন। আর 1855 সালের 31শে মে জগন্নাথ দেবের স্নানযাত্রায় এই মহা সমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
আর এই মন্দিরটি গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পরে এটি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। আর এই মন্দির প্রাঙ্গণটিতে 9টি প্রধান মন্দির রয়েছে, এছাড়াও একটি বড় উঠোন রয়েছে। বন্ধুরা, তোমরা যে পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানে তোমরা মায়ের পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী পেয়ে যাবে। আর এর আগে যেখানে দেখিয়েছিলাম ওখান থেকেও নিতে পারো, আর এখান থেকেও তোমরা নিতে পারো। এখানে অনেকগুলো কাউন্টার ভাগ করে দেওয়া হচ্ছে। আর তোমরা যারা জুতো রাখতে চাইছো তোমরা এই জায়গাটাতে জুতো রাখতে পারো, কিন্তু অবশ্যই ব্যাগ এখানে রাখবে না, ব্যাগ অবশ্যই কাউন্টারে জমা রাখবে। বন্ধুরা, আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে এসেছি। এই ডালাটি আমরা এই মন্দির প্রাঙ্গণ থেকেই নিয়েছি, আর আমাদের এই ডালাটির মূল্য হলো 60 টাকা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব পুজো দিতে। যেহেতু ভেতরে ক্যামেরা নট অ্যালাউ, তার জন্য বাইরে থেকে দেখালাম তোমাদের। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার জন্য অন্যান্য তীর্থস্থানের মতন এখানে তেমন কোনো ঝামেলা নেই, সুতরাং তোমরা লাইনে দাঁড়িয়ে পড়বে এবং পুজো সহজেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি দিতে পারবে। আর পুজো দেওয়ার পরে বাইরে এসে আবার আমাদের ফোন, ব্যাগ, জুতো সব কিছু নিয়ে এইখানে চলে আসলাম। এই দিকটা হলো ঠিক মন্দিরের ঢোকার আগে পড়ছে, এবং এটি এর আগে যখন এসেছিলাম তখন এই দিকটায় আমি স্কিপ করে গিয়েছিলাম, তখন আমি জানতাম না। আর এবার এসে ভীষণ ভালো লাগছে। আর আশেপাশের ভিউটা তো সত্যি দারুণ লাগছে, অনেকগুলো গাছ রয়েছে, পুকুর রয়েছে। তো তোমরা যারা দেখতে পাচ্ছ তারা তো বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। আর তোমরা এখানে এসে আরও সুন্দর বুঝতে পারবে, এবং এখান থেকে যে ছবি তোলার ভিউটা সত্যিই অনেক সুন্দর। আর যে ঝিরিঝিরি বাতাস বইছে এটাও কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা, আমাদের মন্দিরে ঢোকার মেন গেটটা ঠিক এই দিকটাতে, আর এই দিকটাতে রয়েছে জুতো রাখা এবং ব্যাগ রাখা কাউন্টার। আর ঠিক ওই পাশটা দিয়েই চলে আসছে, এখান থেকে একটা প্রবেশদ্বার রয়েছে, যে দিকটা দিয়ে তোমরা একদম এই মন্দিরের পুকুরের সামনে থেকে মন্দিরটি দেখা যায়, যেটি দেখতে খুবই সুন্দর লাগে আর ভিউটাও দারুণ আসে। তো তোমরা এখানে আসলে অবশ্যই এই মন্দিরের সামনে এই দিকটাতে আসার চেষ্টা করবে, যাতে তোমাদের দেখেও ভালো লাগবে, ছবি তুলতেও ভালো লাগবে। বন্ধুরা, আমরা সকাল 6টার সময় পৌঁছে গিয়েছিলাম এই মায়ের মন্দিরে দর্শন করতে। তো আমরা প্রথমে এখানে এসেই গঙ্গা স্নান সেরে নিয়েছি। তারপরে আমরা মন্দিরের প্রাঙ্গণেই রয়েছে যে আমাদের প্রসাদ, অর্থাৎ প্রসাদের ডালা, এবং সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে সোজা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। আর পুজো দেওয়ার পরে এখানে এই পুকুরের কাছটাতে এসে অনেকটা সময় কাটানোর পরে আমাদের সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। তো আমরা এখন আবার স্কাইওয়াক ধরে চলে যাব দক্ষিণেশ্বর স্টেশনে, এবং সেখান থেকে ট্রেন ধরে চলে যাব আমাদের নিজ নিজ গন্তব্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য এক অজানা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবেই পাশে থাকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেতে, আর সবার কাছে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আসবো নতুন ভিডিও নিয়ে।